আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। রমজান মোবারক যেখান থেকে যিনি দেখছেন শুনছেন প্রত্যেককে স্বাগত জানাই। একজন প্রশ্ন করেছেন যে যদি কেউ কঠিন কোনো পরিশ্রমের কাজ করেন সে অবস্থায় তার রোজা ভাঙা বা রোজা না রাখা বৈধ হবে কি না। হ্যাঁ, এরকম হতে পারে যে কেউ কঠিন পরিশ্রমের কাজ করছেন, খুবই পরিশ্রমের, রোজা অবস্থায় এটি আসলেই কষ্টসাধ্য, কিন্তু এই কারণে তার রোজা ভাঙ্গা মূলত বৈধ হবে না, জায়েজ হবে না। অনেক সময় আমরা দেখি যে একজন যিনি রিক্সা চালান, খুবই কষ্টের কাজ রোজার মধ্যে। আমার কাছেই একদিন প্রশ্ন করলেন যে আমরা রিক্সা চালিয়ে চলি, এটাই আমাদের জীবিকা, কিন্তু রোজার মধ্যে খুব কষ্ট হয়, আমার কি করণীয়? আসলে এ ধরনের কঠোর পরিশ্রমের কাজ রোজায় বন্ধ রাখাই ভালো, কিন্তু যাদের এটি জীবিকার একমাত্র উপায় তারা কি করবেন? তারা কাজ বন্ধ করলে তো আসলে জীবন চলবে না, পরিবার চলবে না। সেক্ষেত্রে কাজ কমিয়ে করা, অর্ধবেলা বা কম করা, তার মাধ্যমে আল্লাহর উপর তাওয়াক্কুল করে মোটামুটিভাবে চলে যাওয়া, আল্লাহ বরকত দেবেন। কিন্তু এর কারণে ফরজ রোজা ভেঙে ফেলা যাবে না। সেজন্যই বলছি যে অনেক সময় অনেকে এরকম মনে করতে পারেন যে আমি খুব কঠোর পরিশ্রম করতেছি কারখানায় বা অন্য কোনো একটি জায়গায়, আমার বোধহয় রোজা রাখতে হবে না। না, রোজা সবার উপরেই ফরজ। যখন শরীয়তের এই ফরজ কারোর উপরে আসে তখন সেটি পালন করতে হয়। সেজন্য তার যদি সম্ভব হয় এই কঠিন কাজ থেকে ছুটি নেবেন, বিরত থাকবেন। তা না হলে একটু কাজের এটা কমিয়ে নেবেন। কারণ রমজান তো শুধুমাত্র বছরের 12 মাসের মধ্যে 1 মাস রোজা চলে যাবে। সেই কারণে রমজান মাসের একটু কষ্ট করে হলেও যদি রোজা পালন করি, আল্লাহ তো দেখছেন যে কঠোর পরিশ্রম করে আমরা যেমন কষ্ট করছি, পাশাপাশি আমরা রোজা রাখছি, আল্লাহ এই রোজার সওয়াব বহুগুণ বৃদ্ধি করে দেবেন। যে ব্যক্তি খুব শান্তির সাথে রোজা রাখেন, ভালো খাওয়া দাওয়া করেন, তিনি নিজের ভালো বাড়িতে ভালো পরিবেশে থাকেন, কেউ এসিতে থাকেন, কেউ খুব সুন্দর পরিবেশে থাকেন, আবার কেউ মাঠে ঘাটে কাজ করেন, কলকারখানায়, রাস্তাঘাটে তিনি শ্রম দেন, খুব কঠোর পরিশ্রম করেন। নিশ্চয়ই যার এই আল্লাহর হুকুম পালনে বেশি প্রতিকূলতা, বেশি কষ্ট, আল্লাহ তাকে বেশি পরিমাণে সওয়াব দেবেন। এই জীবন তো খুবই সংক্ষিপ্ত, পরকালের অনন্ত জীবনে তো আমরা আল্লাহর কাছে সুখময় জীবন কামনা করি, মুক্তি কামনা করি, শান্তি কামনা করি। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে তিনি দয়াবান, অসীম দয়ালু তিনি। সেজন্যই আসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত কামনা করে তার দিকে, তার নৈকট্য পাওয়ার আশায় এই দুনিয়ার কষ্ট, এই দুনিয়ার সমস্যা, এই দুনিয়ার যন্ত্রণা আমরা হাসি মুখে মেনে নেই, যে আল্লাহকে পাবো বলে, আল্লাহর নৈকট্য পাবো, আল্লাহর রেজামন্দি পাবো, পরকালে নাজাত পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি মুসলমানকে, প্রতিটি মুমিন বান্দাবান্দিকে যেন সুখ দান করেন, স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন দান করেন, এবং আল্লাহর হুকুম, আল্লাহর যে নির্দেশাবলী সেগুলো যেন সুন্দরভাবে পালন করার তৌফিক দেন। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।